দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, তারেক রহমান তার নেতৃত্বগুণের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি শুধু দল নয়, দেশ পরিচালনার জন্য প্রস্তুত। দুপুরে নওগাঁ সদর থানা ও পৌর বিএনপির কাউন্সিল পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মৎস্যজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর নতুন বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকনুজ্জামান সরকার রোকন। ছাত্র সংগঠনের নতুন কমিটিকে পকেট কমিটি ও ভুয়া বলে অবাঞ্ছিত ঘোষণা করেছে হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেন কমিটির যুগ্ম আহ্বায়ক সমন্বয়ক এনামুল হক সাকিব। নাটোরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। শহরের মাদ্রাসা মোড় থেকে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চরাঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন হয়েছে কুড়িগ্রামের রৌমারীতে। এতে বক্তব্য রাখেন জেলার চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এতে দেশের চরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা হয়। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী খেলোয়াড়রা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পাড়া চত্বরে এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। সকালে শহরের জুবলি রোডের শহীদ চত্বরে সংগঠনের সভাপতি সোনিয়া হাবিব প্লাবনীর নেতৃত্বে এতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। আলু সংরক্ষণে হিমাগার ভাড়া কমানো সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে মেহেরপুরে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে কৃষক ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া রেলপথ অবরোধ করেছে সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকালে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা। রমজান উপলক্ষে খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি শুরু হয়েছে সিরাজগঞ্জে। সকালে ভাঙ্গাবাড়ির মিলন মোড় ও বাজার স্টেশনের মুক্ত মঞ্চে বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।